আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 47 পাতা থেকে আমরা অঙ্ক শুরু করব। দেখো 47 পাতার প্রথমে 1 নম্বরে আছে তাহসিন 13টি লাটিম কিনতে চায়। প্রতিটি লাটিমের দাম 8 টাকা হলে তার কত টাকার প্রয়োজন? দেখো তাহসিন কয়টি লাটিম কিনবে? 13টি লাটিম কিনবে, কিন্তু প্রতিটি লাটিমের দাম কত টাকা? 8 টাকা। প্রতিটি মানে কি? একটি। এখন একটি লাটিমের দাম যদি 8 টাকা হয়, তাহলে 13টি লাটিমের দাম কত হবে? বেশি হবে না কম হবে? অনেক বেশি হবে। এই জন্য কী করতে হবে? গুণ করতে হবে। তো গুণ করার জন্য তোমরা প্রথমে এই লিখিত অঙ্কটা কিভাবে লেখা শুরু করবা? দেখো খাতায় তোমরা লিখবা যে একটি লাটিমের দাম 8 টাকা, অতএব 13টি লাটিমের দাম 13 গুণ 8। গুণ করে দিলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। দেখো তোমরা ঠিক খাতায় এভাবে লিখে নিবা যে একটি লাটিমের দাম 8 টাকা, অতএব 13টি লাটিমের দাম 13 গুণ 8। এবার গুণ করে দিবা। দেখো প্রথমে 8-এর সাথে 3 গুণ করো। 3 8-এ কত হয়? 24। মানে 3 8টা 24, 24-এর 4। হাতে থাকবে কত? 2 থাকবে। এবার 8 1-এর সাথে গুণ করো। 8 অক্ষে 8 আর হাতের সেই 2 যোগ করতে হবে। কত হবে? 10 হবে। তাহলে উত্তর হবে 104। তাহলে 13টি লাটিমের দাম কত হবে? 104 টাকা। তা উত্তর লিখবা 104 টাকা। এবার 2 নম্বর খেয়াল করো, নিচের ছবিতে গুণ করে খালি ঘরে লিখি। আমরা এখন গুণ করব এবং খালি ঘরে লিখব। তো মাঝখানে দেখো 12 আছে। তো 12-এর সাথে যদি আমরা 2 গুণ করি, দেখো একটা করে দেওয়া আছে 5 12 60। তো এখানে আমাদের নামতা পরেও করতে পারি, আবার গুণ করেও করতে পারি। কিভাবে? দেখো 5-এর সাথে 2 গুণ করলে 5 দুখানি 10, 10-এর 0 হাতে 1 আর 5 অক্ষে 5 আর হাতের 1 কত? 6। এভাবে গুণ করতে পারি। তবে আমরা যেহেতু নামতা পারবো, তো নামতা পরেই করবো। 12 দুখানি কত হয়? 12 দুখানি 24। তবে 9 12 কত হয়? দেখো 9 12 যদি তোমরা একবার না পারো তাহলে গুণ করে এভাবে। 9 দুখানি 18 8, হাতে থাকবে 1। 9 অক্ষে 9 আর 1 কত? 10। তার মানে 9 12 108। এবার 12 অক্ষে 12, 7 12 কত হয়? 7 12 84। যদি তোমরা না পারো তাহলে প্রথমে 7 দিয়ে 2কে গুণ করো। 7 দুখানি 14 4, হাতে থাকবে 1। 7 অক্ষে 7 আর হাতের 1 8, কত হলো? 84 হলো। 6 12 কত? 72। এখন যদি একবারে না পারো তাহলে 6 দিয়ে 2কে গুণ করো। 6 দুখানি 12 2, হাতে 1, 6কে 6 আর 1-এ 7। তো খুব সহজে কিন্তু হয়ে যাচ্ছে। 3 12 কত হয়? 3 12 36। 36 লিখে দাও। 8 12 96। তারপরে দেখো 8 8 আর 2 গুণ করো। 8 দুখানি 16 6, হাতে থাকবে 1। 8 অক্ষে 8 আর 1-এ 9, কত হচ্ছে? 96। এবার 4 12 কত হচ্ছে? 48। দেখো আমরা গুণ করে কিন্তু বসাচ্ছি, আবার নামতা পরে বসাচ্ছি। এবার 13 ঘরটা খেয়াল করো। 13 ঘরে কিন্তু এটা দেওয়া আছে 3 13 39। যেহেতু গুণ করে খালি ঘর পূরণ করতে বলছে, তো আমরা গুণ করে করার চেষ্টা করব। তো প্রথমে 2 দিয়ে শুরু করো। দেখো 2 দিয়ে 3কে গুণ করবো। 3 দুখানি 6 আর 2 অক্ষে 2, কত হলো? 26। তারপর 8 দিয়ে দেখো 8-এর সাথে 3 গুণ করো। 3 8 24 4, 24 হয় 2 10 4, তো 24 4 হাতে থাকবে 2। 8 অক্ষে 8 আর 2 কত? 10, কত হচ্ছে? 104। এবার 13 অক্ষে 13, এটা একবারই করে দিলাম। এবার 7 দিয়ে দেখো, 7 দিয়ে প্রথমে 3কে গুণ করো। 3 7টা 21, 21-এর 1, হাতে থাকবে 2। 7 অক্ষে 7 আর হাতে 2 যোগ করলে কত হবে? 9 হবে। তাহলে হচ্ছে 91। এবার 5 নম্বর দেখো। এবার 5 দিয়ে 13কে গুণ করো। দেখো 3 আর 5 গুণ করলে 3 5-এ 15, 15-এর 5 হাতে 1। এবার 5 অক্ষে 5 আর হাতের 1 কত? 6। এবার 9 দিয়ে 3কে গুণ করো। 3 নাম 27, 27-এর 7, হাতে থাকবে 2। 9 অক্ষে 9, 9 আর হাতের 2 কত? 11। 11 দিলে কত হচ্ছে? 9 13 117। এবার 4 দিয়ে, তো 3 4-এ 12 2, হাতে থাকবে 1। 4 অক্ষে 4 আর 1-এ 5, 4 13 কত হচ্ছে? 52। এবার 6 দিয়ে 6 আর 3 গুণ করো। 3 6 18 8,
হাতে থাকবে 1, 6 অক্ষে 6 আর 1 কত 7, 6 13 78। দেখো আমরা খুব সহজেই কিন্তু গুণ করে অঙ্কগুলো করে ফেললাম। এবার তোমরা 49 পৃষ্ঠা বের করো। দেখো একটা লিখিত অঙ্ক আছে, একটি আনারসের দাম 20 টাকা, যদি তুমি 4টি ক্রয় করো তবে এর দাম কত হবে? দেখো একটি আনারসের দাম 20 টাকা, তার মানে একটি আনারসের দাম কত 20 টাকা। এখন যদি 4টা কেনো তাহলে দাম কত হবে? 4টা কিনলে অনেক বেশি হবে, এই জন্য কি গুণ করতে হবে। তো এটা শুরু করবা কিভাবে? প্রথমে লিখবা একটি আনারসের দাম 20 টাকা, অতএব 4টি আনারসের দাম 20 গুণ 4, গুণ করে দিলে হয়ে যাবে। দেখো তোমরা খাতে এভাবে লিখে নিবা যে একটি আনারসের দাম 20 টাকা, অতএব 4টি আনারসের দাম 20 গুণ 4। গুণ কেন হবে? কারণ একটির দাম যদি 20 টাকা হয় তাহলে 4টার দাম অনেক বেশি হবে, বেশি বোঝালে গুণ হবে। এবার গুণ করে ফেলো। দেখো প্রথমে 4 দিয়ে শূন্যকে গুণ করো, 4 শূন্য শূন্য, শূন্যর সাথে যাই গুণ করবা শূন্যই হবে। আর 4-এর সাথে 2 গুণ করো, 4 দুখানি 8, কত হলো 80 টাকা। এই 80 টাকাটাই কিন্তু উত্তর, তাই উত্তর 80 টাকা। এবার নিচে দেখো 1 নম্বর দিয়ে লেখা আছে গুণ করি। আচ্ছা এই গুণগুলো আমরা বইতেই করে দিচ্ছি, কারণ খুব ছোট ছোট গুণ। তো 1 নম্বরে আছে 20 গুণ 3, আমরা এই পাশেই করে দিব। প্রথমে 3 দিয়ে এই শূন্যকে গুণ করো, কত হয়? শূন্যর সাথে আমরা যাই গুণ করবো শূন্যই হবে, তার মানে 3 শূন্য শূন্য। 3 দিয়ে 2কে গুণ করলে 3 দুখানি 6, দেখো একটা হয়ে গেল। 2 নম্বর দেখো, 2 নম্বরে 40 গুণ 2 আছে, এখানে 2-এর সাথে 0 গুণ করলে 0, আর 2-এর সাথে 4 গুণ করলে 4 দুখানি 8। আবার 3 নম্বর দেখো 30 গুণ 4, প্রথমে আমরা 4 দিয়ে শূন্যকে গুণ করবো, 4-এর 0 0, আর 4-এর সাথে 3 গুণ করলে 3 4 12, 120 হলো। তারপরে দেখো নিচে করে দিলাম। এবার 6 দিয়ে এই শূন্যকে গুণ করো, 6 0 0, 6 দিয়ে 5কে গুণ করলে 5 6 30। তার মানে গুণের ক্ষেত্রে প্রথমে আমরা কি করব? এই প্রথমটার সাথে গুণ করব, তাই না? এবার তোমরা 50 পাতা খেয়াল করো। দেখো 50 পাতায় প্রথমে একটা লিখিত অঙ্ক আছে, রেজা 3 প্যাকেট বিস্কুট কিনতে চায়, 1 প্যাকেটের দাম 23 টাকা, এর জন্য তার কত টাকার প্রয়োজন? এখন রেজা একটা দোকানে গেল, দোকানে গিয়ে সে বিস্কুট কিনতে চায়। তো প্রতিটি প্যাকেটের দাম হচ্ছে কত? 23 টাকা। প্রতিটি প্যাকেটের দাম 23 টাকা। এখন সে 3 প্যাকেট বিস্কুট কিনবে, তাহলে তার কত টাকা লাগবে? কি করবা? গুণ করতে হবে। তো গুণ করার জন্য প্রথমে আমরা কিভাবে লিখব? আমরা লিখব যে 1 প্যাকেটের দাম 23 টাকা। এখানে আমরা লিখে দিচ্ছি, প্রথমে তোমরা লিখবা যে 1 প্যাকেট বিস্কুটের দাম, বিস্কুটের দাম কয় টাকা? 23 টাকা। কয় প্যাকেটের কথা বলা হয়েছে? 3 প্যাকেট, অতএব 3 প্যাকেট বিস্কুটের দাম। 1 প্যাকেটের দাম যদি 23 টাকা হয় তাহলে 3 প্যাকেটের দাম বেশি হবে, এই জন্য 23 গুণ 3 গুণ করতে হবে। 23-এর সাথে 3 গুণ করতে হবে, এবার গুণ করে দাও। 3-এর সাথে 3 গুণ করলে 3 3 9, 3-এর সাথে 2 গুণ করলে 3 দুখানি 6। দেখো উত্তরটা কিন্তু হয়ে গেল। পাশে টাকা লিখে দাও। এবার তোমরা 51 পাতা বের করো। দেখো এবারে 1 নম্বরটা খেয়াল করো, উপর নিচ গুণ করি। দেখো খুবই সহজ সহজ অঙ্ক কিন্তু এখানে। প্রথমে 1 নম্বরে আছে 12 গুণ 4, তার মানে 12কে 4 দিয়ে গুণ করতে হবে। গুণ করে ফেলো। দেখো 4 আর 2 গুণ করো, প্রথমে 4 দিয়ে 2কে গুণ করতে হবে, 4 দুখানি 8। এবার 4-এর সাথে 1 গুণ করো, 4 অক্ষে 4। দেখো 1 নম্বরটা হয়ে গেল। এবার 2 নম্বর দেখো, এই 4 দিয়ে প্রথমে 1কে গুণ করো, 4 অক্ষে 4, 4 দুখানি 8, খুব সহজ। তারপর 3 নম্বর দেখো, 3 দুখানি 6, 3 তিরিখে 9। এবার 4 নম্বর খেয়াল করো, 22কে 2 দিয়ে গুণ করতে হবে, তার মানে 2 দিয়ে 2কে গুণ করলে 2 দুখানি 4, আবার 2 দিয়ে 2কে গুণ করলে 2 দুখানি 4। এবার 5 নম্বরে দেখো, প্রথমে 2 দিয়ে শূন্যকে গুণ করব, তো 2 দিয়ে শূন্যকে গুণ করলে শূন্যই হয়, 2 দিয়ে 3কে গুণ করলে 3 দুখানি 6 হয়। তারপর 6 নম্বরে এই 3 দিয়ে শূন্যকে গুণ করলে 3 শূন্য শূন্য, 3 দিয়ে 2কে গুণ করলে 3 দুখানি 6। খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে।
এবার 2 নম্বর দেখো পাশাপাশি গুণ করি, এটা ছিল উপর নিচ, এবার পাশাপাশি গুণ করতে হবে। তো পাশাপাশি গুণ করার ক্ষেত্রে আমরা তো খাতায় তুলছি না, এটা আমরা পাশে লিখে কি ধরাতে পারবো দেখি। প্রথমে 2 দিয়ে 4কে গুণ করো, তো 2 দিয়ে 4কে গুণ করলে 4 দুখানি 8, 2 দিয়ে 3কে গুণ করলে 3 দুখানি 6, কত হলো 68 হলো। এবার 2 নম্বরটা দেখো, 2 নম্বর আছে 24 গুণ 2, আমরা এখানে লিখে দেব। দেখো 2 দিয়ে 4কে গুণ করলে 4 দুখানি 8, 2 দিয়ে 2কে গুণ করলে 2 দুখানি 4, খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে। এবার এটা দেখো 3-এর সাথে 0 গুণ করলে 0, আর 3-এর সাথে 3 গুণ করলে 3 তিরিখে 9। তারপর 4 নাম্বার খেয়াল করো, 4-এর সাথে 0 গুণ করলে 0, 4-এর সাথে 2 গুণ করলে 4 দুখানি 8। দেখো 51 পৃষ্ঠার অঙ্কগুলো হয়ে গেল। এবার আমরা 52 পৃষ্ঠার অঙ্কগুলো দেখব। দেখো 52 পৃষ্ঠার ঠিক নিচের দিকে 1 নাম্বার দিয়ে আছে উপরে নিচ গুণ করি। তো প্রথমে 1 নাম্বার খেয়াল করো, 24কে 4 দিয়ে গুণ করতে হবে। তো 4 দিয়ে প্রথমে এই 4কে গুণ করো। দেখো 4-এর সাথে 4 গুণ করলে 4 ঘরের নামতা পড়তে হবে। দেখো 4 অক্ষে 4, 4 দুখানি 8, 3 4 12, 4 4 16, 16 হয় কত 1 10 6 16। তো এই 16-র আমরা 6 বসাবো, এখানে 6 বসাবো, আর হাতের একটা থাকছে। এবার 4-এর সাথে 2 গুণ করো, 4 দুখানি 8, আর এই হাতের 1 যোগ করো, কত হয় 8 আর 1 9 হবে, কত হচ্ছে 96 হচ্ছে। তারপরটা দেখো এখানে 8 দিয়ে 2কে গুণ করো, 8 দুখানি 16, দেখো এখানেও কিন্তু 16 হচ্ছে। 16-র আমরা কত বসাবো 6 বসাবো, 16 কিন্তু বসাবো না, 16-র 6 বসাবো, হাতে থাকবে 1। এবার 8-এর সাথে 1 গুণ করো, 8 অক্ষে 8, আর এই হাতের 1 কত 9, এখানে 9 বসায় দাও। তারপরটা দেখো আবার এই 2 দিয়ে 8কে গুণ করতে হবে, কত হবে 8 দুখানি 16, এখানেও 16 বসানো যাবে না, 16-র 6 বসাবো। যখনই হচ্ছে 9-এর বেশি হয়ে যাবে তখন কিন্তু সরাসরি সেই সংখ্যাটা আর বসবে না। তাহলে 8 দুখানি 16, 6 হাতে 1, এবার 4 দুখানি 8 আর 1 কত 9, কত হচ্ছে 96। দেখো এখানে 3টাই কিন্তু 96 হয়েছে। তারপরে 2 নম্বরটা দেখো পাশাপাশি গুণ করি। তো এই গুণটা করে ফেলো। দেখো আমরা নিচে গুণফলটা লিখবো কারণ এখানে জায়গা অল্প। তো প্রথমে 5 দিয়ে 8কে গুণ করো, 5 8-এ কত হয় 40 হয়, 5 8-এ 40, 40-এর কত বসাতে হয় 40 হয়, 4 10-এ 40, 40-এ 0 বসাবো, হাতে কিন্তু 4 থাকবে। 5 দিয়ে 1কে গুণ করো, 5 অক্ষে 5, আর হাতে 4 যোগ করো, 5 আর 4 9 হবে, কত হলো 90 হলো। এবার 2 নম্বর দেখো 3 দিয়ে 6কে গুণ করলে 3 6 18 হয়, তাহলে 18-র 8 বসাবো, হাতে কিন্তু 1 থাকবে, 3 দুখানি 6, 6-এর সাথে 1 যোগ করলে 7। তারপরটা দেখো 2 দিয়ে 9কে গুণ করো, 9 দুখানি 18, 18-র 8, হাতে থাকবে 1। এবার 2-এর সাথে 3 গুণ করো, 3 দুখানি 6 রাখে 7। তারপরটা দেখো 4-এর সাথে 5 গুণ করো, 4 5-এ 20, এই যে 20, 20-এর 0 বসাবো, হাতে থাকবে 2। এবার 4 দুখানি 8, আর 2 যোগ করলে হবে কত 10। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।